বাকশাল কায়েম করার জন্য এটি করেছিল। পরবর্তীতে বাংলাদেশে সিপাহী বিপ্লবী জনতার মাধ্যমে গণ আন্দোলনের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি পরিস্থিতিতে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হন। পরবর্তীতে বাংলাদেশ উন্নয়নে, বাংলাদেশ জনগণের কল্যাণে, বাংলাদেশের কল্যাণে নতুন এক রাষ্ট্র বিনির্মাণে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেছিলেন এবং নিজে দল 1979 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীতে তিনি জাতীয়তাকে বিএনপিতে উন্নীত করে সারা বাংলাদেশকে তরুণদের এবং বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ সবাইকে নিয়ে, নারী পুরুষ তরুণদের ছাত্রদের নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীতে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ কৃষকদের কল্যাণে, বাংলাদেশের জনতার কল্যাণে, কৃষক জনতার সুবিধা, পানি উন্নয়নের জন্য তিনি খাল খনন করেছেন। কৃষকদের উন্নয়নের জন্য তিনি কৃষক দল প্রতিষ্ঠা করেছিলেন। আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট সেই মহানায়ক বাংলাদেশে 1971 সালে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উন্নয়নমূলক কাজ ছিল, রাষ্ট্র বিনির্মাণে নিজের জীবন বিলিয়ে দিয়ে গেছেন। তিনি কখনো দুর্নীতি করেননি, লুটপাট করেননি। কিন্তু বাংলাদেশের ইতিহাসে শেখ মুজিবুর পাকিস্তান পিরিয়ডে 2 বছরের দুর্নীতির মামলা হয়েছিল, জেল হয়েছিল তার। প্রত্যেকটি দলকে নিঃশেষ করার জন্য যে পায়খানা চালিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি পারেননি। একটি পথ ছিল যেখানে ফেরাউনের মুসার পার্থক্য, মুসারের সময় পার হয়ে গিয়েছিলেন আর তিনি ফেরাউন করে বলেছিল। সে একটি পথ গণতন্ত্র হত্যা করে শেখ হাসিনা বাংলাদেশকে নষ্ট করেছে। গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে সবসময় অন্তরায় ছিল আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বাকশাল শেখ মুজিব। তার দল বাংলাদেশকে নষ্ট করে লুটপাট দুর্নীতি লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করার মাধ্যমে দেশকে খোলা করে দিয়ে, তলাবিহীন ঘুরের মতো করে দিয়ে এখন সে ইন্ডিয়ায় আশ্রয় নিয়েছে। তার দলের কথা ছিল শেখ হাসিনার ভারতের স্বামী স্ত্রীর সম্পর্ক, সেটা সে বাস্তবায়ন তিনি তা প্রমাণ করে গেছেন। সংগ্রামী নেতৃবৃন্দ, উপস্থিত নেতৃবৃন্দ, 2008 সাল থেকে 14 সাল পর্যন্ত যেটা সবাই সুযোগ পেয়েছেন, পরবর্তী 14 সালের পরে 24 সাল পর্যন্ত একটি দিনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বিভিন্ন দল যারা আছে, ক্ষুদ্র দল, বৃহত্তর দল, রাজনৈতিক দলগুলো শান্তিপূর্ণ কর্মসূচি করতে পারেনি। আজকে সেই কর্মসূচির প্রতিবাদে বাংলাদেশের মানুষের ভিতরে একটি ক্ষোভের সৃষ্টি হয়েছিল। তারই বহিঃপ্রকাশ 5ই আগস্ট। আপনারা জানেন ছাত্র জনতার আন্দোলনে 2024 সালের 5ই আগস্ট যে আন্দোলন সংগ্রাম হয়েছিল তার একটু দেখে যেতে হবে। 2014 সালের পরে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ গুম হয়েছে, 600 নেতৃবৃন্দ আমাদের গুম হয়েছে, 1000 নেতৃবৃন্দ আমাদের হত্যার শিকার হয়েছে, 140 লাখ লোকের নামে মামলা হয়েছে, কোটি কোটি লোকের নামে মামলা। 17 বছরে 40 লক্ষ মামলার মুখোমুখি ফেস করে আমরা এই রাজনীতি করে সংগ্রাম করে এগিয়ে এসেছি। সেখান থেকে আন্দোলনের একদম শেষ পর্যায়ে যখন পৌঁছে গেছি, তখন ছাত্র জনতা একটু ধাক্কা দিলেন, পরে যাবে তাদের ইতিহাস জানা ছিল। এখানে সম্পূর্ণ আন্দোলনের ভূমিকা রেখেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন হয়েছিল। তারা তারেক রহমানের ইতিহাসকে মুছে ফেলতে চায়, তারেক রহমানকে ভুলে যেতে চায়, তারাই এই অস্বীকার করতে পারে। যারা একমাত্র নিজের পিতাকে অস্বীকার করতে পারে, তারা বাংলাদেশে আন্দোলনে তারেক জিয়া রহমানকে অস্বীকার করতে পারে। 2024 সালের 5ই আগস্টের 36 দিনে যে আন্দোলন হয়েছিল, প্রধান মহানায়ক ছিল তারেক রহমান। আপনারা জানেন এখানে মিথ্যাচার করে কোনো লাভ নাই। নতুন করে বাবু ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, তনু ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। শেখ হাসিনার